রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলেই রেগে যেতেন, এছাড়া রাখতেন না। একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ করার জন্য। কিসের জন্য? যে ডাকলেন, দরজায় কড়া নাড়লেন, আলী ওঠো, ফাতিমা ওঠো। কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জন্য উঠবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাজ্জুদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করে বললেন, আমাদের রুহু তো আল্লাহর হাতে। রুহু কার হাতে? আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো, পড়বো তাহাজ্জুদের নামাজ, পড়বো রুহুটা ফিরে আসুক, পড়বো। একটু কৌশল করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলটারে পছন্দ করলেন না। রাসূল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও রেগে গেলেন। বুখারীর বর্ণনা, তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আরে মানুষ কত ঝগড়া করতে জানে, আরে মানুষ কত তর্ক করতে জানে, মানুষ যে কত ঝগড়া করে, মানুষ যে কত তর্ক করে, নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে। সুবহানাল্লাহ পড়ে। আক্রমণ করলে রাখতেন না, ওটের নারী ভুঁড়ি চাপিয়ে দিলে রাখতেন না, কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকিদের 2 নাম্বার বৈশিষ্ট্য আল কাযিমিনাল গায়দ, রাগকে সংবরণ করতে হবে। রাগ দেখানো যাবে না। রাগ দেখাবেন, কি করবেন? নিয়ন্ত্রণ করব। একজন নিয়ন্ত্রণ করবে শুধু, আর আপনারা কোপায় ফেলাইবেন সব। মাশাআল্লাহ। আরে বলো কি করবা? এভাবেই তো সমাজ পরিবর্তন হয়। শুনতে হবে তো আমার কথা, শুনতে হবে, জানতে হবে, দেন মানতে হবে। পরিবর্তনটা আস্তে আস্তে হয়। এই ঘুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই, দীর্ঘদিনে নষ্ট হয়েছে। এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে, দীর্ঘদিন লাগবে, অনেক ঘাম ঝরাতে হবে, অনেক পথ যেতে হবে, মাইলস টু গো। ঠিক কিনা? তাহলে রাগ দেখানো যাবে না। রাগকে কি করব? কন্ট্রোল করব। সবাই রাজি? যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি, তোমাদের জন্য টিপস, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ কমাতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখাই দিছে। শুধু হুজুরে কইছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? একবার সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে। খুব চালাক এই এলাকার লোকেরা। সওয়াবের কথা শুই না, লাভ শুই না। সুবহানাল্লাহ, লাভ আছে যেখানে আমরা আছি। তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ থামাবো? যেহেতু মুত্তাকিনদের 2 নম্বর বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গায়দ, মুত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাসূল শিখাই দিলেন, 4টা পদ্ধতি শিখালেন রাগ কমানোর। কয়টা মনে থাকবে? অ্যাপ্লাই করব এগুলো, দেখবো আজকে থেকে রাগ কমে কিনা। পারা যাবে? 2 সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবী রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্যত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয়, তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানাইয়া দিবে কে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য আমারে শিখায়া দেন। বিশ্বনবী বললেন, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। রাগ কমানোর দোয়া, সহিহ হাদিস। ওই সাহাবী যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। বলতে দেরি, রাগ থামতে দেরি হবে না। টিপস নাম্বার 1 মনে থাকবে তো? টিপস নাম্বার 2, বিশ্বনবী বললেন, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে, বেশি যখন, প্রচন্ড যখন তোমরা রেগে যাও, তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও।
কি করতে হবে? চুপ, একেবারে চুপ। অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে, আছে না নাই? রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে। এই যত বলবেন, যত গালি দিবেন, বলে না গালি দেয় না রাগের সময়, অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয়, আছে না নাই? না, আসুকুত ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায়, সে তার কথা যেন বন্ধ করে দেয়। চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল। পারবেন? তাহলে প্রথম টিপস কি পড়তে হবে? বাইরে নামক দিয়া পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হলো 1 নাম্বার টিপস। 2 নাম্বার টিপস, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। মাশাআল্লাহ, চুপ থাকতে হবে। বেশি রাগ চলে আসলে কি করতে হবে? 3 নাম্বার টিপস, লোয়ার ইউর অ্যাকশন। আপনার অ্যাকশনকে কমায় দেন। কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন। রাগের সময় আমরা কি করি? আল্লাহ রাসূল বললেন লোয়ার, মিনিমাইজ ইউর অ্যাকশন। কি বললেন আল্লাহ রাসূল? অ্যাকশন কমাও, কার্যক্রম কমায় দাও। ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইম ফালিয়াজলিস। দাঁড়ানো অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায়, সে যেন বসে পড়ে। ফাইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি। কেউ যদি দাঁড়ানো অবস্থায় রেগে যায়, সে যেন বসে পড়ে। বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায়, সে যেন শুয়ে পড়ে। তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শোয়া অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন। রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না? কত বড় ফিজিশিয়ান, কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। কয়টা গেল? কয়টা? 1 নাম্বার কি পড়া? মাশাআল্লাহ। 2 নাম্বার চুপ থাকা। 3 নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসা থাকলে পারবেন? 4 নাম্বারটা অনেক মজার টিপস, শুনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 নাম্বার টিপস শুনো। ইন্নাল গাদাবা মিনাশ শাইতান। নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। শয়তান তৈরি আগুন থেকে। ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা। আগুন নিবানো হয় পানি দিয়ে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দাহ। তাই কারো যখন রাগ খুব বেড়ে যায়, সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় দার্শনিক ছিলেন তিনি। আল গাদাবু মিনাশ শাইতান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন। আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের থেকে। রাগ এনে দেয় কে? শয়তান। ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার। শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা। আগুন নিভায় কি দিয়ে? ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা। তাই তোমাদের কেউ যখন রেগে যায়, সে যেন পানি দিয়ে ওযু করে নেয়। পারবেন? ওযু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা পানি মাথায় দিবেন, চোখে পানির ঝাপটা দিবেন। আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে? তাহলে আওয়াজ করে বলেন, রাগ কমানোর 1 নাম্বার ফর্মুলা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 2 নাম্বার চুপ থাকা। 3 নাম্বার বসে পড়া, শুয়ে পড়া। 4 নাম্বার ওযু করা। 4 নাম্বার। এই 4টা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে? এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার 2 নাম্বার গুণ, তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। আমার মুত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে। মনে আছে? 2 নাম্বার গুণ কি? রাগকে নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস। মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে কি করে? আমরা তো ক্ষমা করি না। হ্যাঁ, দইরা আবুইটালা মানে কি? এটার মিনিং কি?
ফিস চালায়, হ্যাঁ কি করে? আইকালায়, আইট জ্বালায়, আইকালা, আইকালা আঞ্চলিক শব্দ। আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর, এক এক জেলায় এক এক রকম। তার মানে আমরা ক্ষমা করতে চাই না, আমরা দইরা আইকালাই। তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি, ভিতরে যে ক্ষোভ জমা থাকে এগুলো ঝাড়ি, আমরা ক্ষমা করতে চাই না। কিন্তু ভাই মোত্তাকি যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে। কি করবেন? কি করবেন? ক্ষমা করে দেন। আচ্ছা একটু আওয়াজ করে উত্তর দেন, আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি, অন্যায় করি, মাফ চাই না, ক্ষমা চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না। যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো। আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজন রে। তো তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা চাও কোন সাহসে? মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান। আল্লাহর হাবিব ফরমান, কোন বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি যদি অন্যরে মাফ করে দাও, তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও, তোমার ভুলগুলোও ক্ষমা করে দিবে কে? আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম। কদরের রাত্রে আমরা পড়ি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো। ফাফু আন্নি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর ক্ষমার জন্য দিনরাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি, কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না। কথাটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর ক্ষমা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা, ক্ষমা পেতে হলে আগে ক্ষমা। মনে থাকবে তো? আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই, অতীতকে বয়ে বেড়াই, অতীতকে ভুলতে চাই না। কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি, কোন 20 বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি, তোরেও আমি অপমান করব। তুই আমারে মারছিলি, তোরেও মারব। 20 মনে রাখিস, মনে রাখিস, দেখাই দিব। তো এই যে এই দেখেন, খেয়াল করে দেখেন, 20 বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই, মনে রাখা দিছি। তার মানে 20 বছর ধরে এটা চলতেছে। এদিকে ক্ষতি কি আমার না অন্য কারো? এগুলো ভিতরে জ্বলে, প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে। প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায়। আপনি যদি একদিন ওরে অপমান করেন, মারেন, ও একদিন জ্বলবে, মরবে, কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন। চিল্লা এখন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের দিন সব কাফির মুশরিক গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে থারথার করে কাঁপছিল। সবাই ভেবেছে আমরাও যেরকম পাষাণ, মুহাম্মদ মনে হয় তাই করবে, আমাদেরকে এবার কচুকাটা করবে। আল্লাহর রাসূল মক্কার কাফির মুশরিকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন, ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই। ইযহাবু ফাআনতুমুত তালাকা, আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম। ঐতিহাসিকরা বিশ্বনবীর এই বিশাল দিলদরিয়া দেখে অবাক হয়েছে। তারা বলতে বাধ্য হয়েছে, ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি অ্যান্ড ফরগিভনেস which was showed by Muhammad sallallahu, when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে নাই। যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থারথার করে কাঁপছিল, তিনি চাইলেই পিষে মারতে পারতেন, কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন। কি করবেন? ওয়ালা আফিনা আনিন নাস, মুত্তাকি বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। তারা মনের মধ্যে হিংসা, রাগ এগুলো পুষে রাখে না। সুবহানাল্লাহ পড়েন। যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন।
আপনি যদি আপনার ব্যাড এক্সপেরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনারে গালি দিছিল, কষ্ট দিছিল, সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড। এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে ছারখার করে দিবে। আর যদি ভুলে যান, জায়গায় মাফ করে দেন, তাহলে শোধবোধ সব শেষ। আমি আছি শান্তিতে, ঠিক কি না? আমরা শান্তি চাই কি চাই না? আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই? সমাধান একটাই, ক্ষমা করে দেন। স্টামফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়ার স্টামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন, ওনার একটা আর্টিকেল আমি পড়েছি। ওখানে উনি গবেষণা চালিয়েছেন, অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যরা ক্ষমা করতে পারে না, এদের রোগবালাই বেশি, কষ্ট বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয়, এরা সবসময় শান্তিতে থাকে। এটা পরীক্ষিত, এটা ওনার একটা রিসার্চ। এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসাচুসেট। এই ম্যাসাচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে, মনোবিজ্ঞানী, নাম হচ্ছে প্রফেসর হারবার্ট বেনসন। এই হারবার্ট বেনসন উনিও ওনার সব রোগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায়। সেখানে উনি কিছু কোশ্চেনার ছুড়ে দেয়, প্রশ্ন করে, আর উত্তর নেয়। পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রোগীরা মনের ভিতরে রোগ, এই রাগ, এই ক্ষোভ, এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে, এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি। এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এদের মধ্যে এই রোগ বালাই নাই। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন মুত্তাকিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিনরা আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায়, তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস, আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব। কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে? অনেকে এগুলোর ভুলতে চায় না, পেলে পুষে বড় করে, আর ভিতরে খালি জ্বলে। ভিতরে কি করে? এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে চাই না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, চমৎকার একটা ঘটনা। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিল, বলল এখন যে সাহাবী এসে বসবে সে সাহাবী জান্নাতি। আনসারী সাহাবী এসে বসলো, সবাই তো অবাক, আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না, এই আনসারী সাহাবী জান্নাতি। আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন, এই মুহূর্তে এমন একজন সাহাবী এসে এইখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আজকেও ওই সাহাবী এসে ওই জায়গায় বসেছে। তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন, এখন একজন সাহাবী এখানে এসে বসবে, সে জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই সাহাবীটাই আবার এসে বসেছে। সবাই অবাক, কি আজীব, কি আছে এই সাহাবীর মধ্যে, যে সাহাবীর ব্যাপারে খুদ বিশ্বনবী 3 বার ঘোষণা দিলেন যে সে জান্নাতি। সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। মনে মনে ভাবলেন, এটা তো চারটেখানে কোনো কথা না, বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট। দুনিয়ার বুকে বিশ্বনবী 3 বার এই আনসারী সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোনো আমল আছে, এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই। যেমন করেই হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস একবার পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, যে বললেন, ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া, আমার ঘরে থাকতে মন চাচ্ছে না, তোমার বাসায় মেহমান হয়ে এসেছি, যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে 3 দিন মেহমান হয়ে আমি থাকতে চাই। কখন এই আনসারী সাহাবী কি করে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এমন কোন বিশেষ আমল এই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই। 3 দিন গভীরভাবে পর্যবেক্ষণ, অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই। এবার 3 দিন পরে তো চলে যাবার পালা, ঠিক কিনা? এবার তিনি সোজা সাপটা আনসারী সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন। বললেন, ও ভাই, আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে। আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি। কি উদ্দেশ্য?
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এবার বলতে আরম্ভ করলেন, আমরা খেয়াল করেছি তিনটা মজলিসে বিষ্ণু ঈসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি। কি এমন বিশেষ আমল আছে তোমার, আমার একটু বলো, আমি ওই আমল করে জান্নাতি হতে চাই। আল্লাহু আকবার। এবার আনসারী সাহাবী মুখ খুললেন, উনি বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এমন কোনো বিশেষ আমল আমার নাই। হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, নামাজের সময় নামাজ পড়ি, রাতে এসে ঘুমিয়ে যাই, ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জুদ করি, সময় মতো জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, কিছু দান সদকা করি। সবাই যা করে আমিও তাই করি, স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই। তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, শুনে রাখো, একটা কাজ আমি প্রতি রাতে করি, হয়তোবা এই কারণেও বিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে। আব্দুল্লাহ বললেন, ও আনসারী সাহাবী, কি কাজ তুমি করো? এবার আনসারী সাহাবী বলতে লাগলেন, প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই, আমি কারো ব্যাপারে কোনো রাগ, কোনো হিংসা, কোনো ক্ষোভ অন্তরে নিয়ে ঘুমাতে যাই না। ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। ওই দিনে কেউ আমার গালি দিছে, কেউ আমার বকা দিছে, কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে, উল্টা পাল্টা যে যাই করুক না কেন, আমি কিচ্ছু মনে রাখি না। আবি ইলা ফিরাশি, আমি এমন ভাবে আমার বিছানায় যাই, ওয়ালাইসা ফি কলবি হিকদুন আলা আহাদ, এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে, আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। এজন্য বিশ্বনবী এই সাহাবীকে তিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত ক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি, এই সাহাবীর মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে? পারবেন আজকে থেকে? বিছানায় যাওয়ার আগে কি করবেন? আজকে সবাই রে মাফ করে দেব। যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নাই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? রাখলে লাভ না লস? এটা আরো জ্বালা দিবে আমারে, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে। ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এগুলো বয়ে বেড়াতে চাই না আমি সব মাফ করে দিতে চাই। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, তারা অন্যের প্রতি রাগ ক্ষোভ অন্তরে পুষে রাখে না। অন্তরে রাগ ক্ষোভ জ্বালা পেলে পুষে রাখে না, বরং সবাইকে মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। পারা যাবে? কি করবেন? ক্ষমা করব। কি করবেন? 3টা গেল, আর কয়টা? 2 মিনিটে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। মোট মুত্তাকিনদের বৈশিষ্ট্য কয়টা? হ্যাঁ, গেছে কয়টা? 1 নম্বরটা কি ছিল বলেন? মাশাআল্লাহ, সুখে দুঃখে, সুখে দুঃখে সবসময় দান করা। 2 নাম্বার, রাগকে নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার, ক্ষমা করে দেয়া। এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অন্যের প্রতি যারা ইহসান করে তাদেরকে পছন্দ করে কে? আল্লাহ। মুত্তাকিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ হয়ে যেতে পারে না? যুবক ভাইরা, তোমাদের ওয়াজ ভুল হইতে পারে। ভুল করে পরকীয়ায় জড়ায় গেছো, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছো, খারাপ সম্পর্কে জড়ায় গেছে, কেউ অশ্লীল কাজ করে ফেলছে, ব্লু ফিল্ম দেখে ফেলছে, নিজের উপর নিজে জুলুম করে ফেলছে, ক্ষমার দরজা মনে হয় বন্ধ। হ্যাঁ, খোলা আছে না? নেই?
আল্লাহ বললেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকিনরা যেহেতু মানুষ, ভুল তাদের হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না, ঠিক কি না? মুত্তাকিনরা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, স্মরণ হওয়া মাত্রই যাকারুল্লাহ, তারা আল্লাহর স্মরণ করে। They return back to their Lord, তারা আল্লাহর দিকে ফিরে আসে। তারা পাপের জন্য অনুতপ্ত হয়, কারণ সবাই পাপী। কথা কন, পাপ করেন নাই এরকম আল্লাহর ওলি কারা কারা দেখি? পিছনেও নাই। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবার জানা আছে না? পাপ আছে না নাই? আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। তার মানে মুত্তাকিনদের ৪ নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো পাপ করে ফেলে যাকারুল্লাহ, সাথে সাথে স্মরণ করে কারে? অনুতপ্ত হয়। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ভুল আমাদের হতে পারে, সবাই পাপী, পাপীর ঘরের পাপী, ঠিক কি না? আমি পাপী, আমার বাবা পাপী, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপী। কিন্তু পাপীদের মধ্যে বিশ্বনবী বললেন শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? মুত্তাকিদের ভুল হতে পারে, যেহেতু মানুষ, যদি ভুল করে ফেলে তারা অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ তারা জানে, ওয়া মাইয়া গফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মুত্তাকিরা জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই। আমাদেরকে মাফ করে কে? ক্ষমা করে কে? যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার অনেক বান্দা, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই। আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব দুনিয়ার বুকে নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে নাকি? দুনিয়ার বুকে কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যাই, ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না? কারো কাছে কিছু চাইলাম দিল না, অন্যের কাছে যে চাওয়া যায় কি যায় না? কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চাই, আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, অন্য কারো কাছে যে চাওয়ার সুযোগ আছে নাকি? কারণ আমাদের রব একজন, সেজদা দেয় একজন রে, চিল্লায় বলতে হবে তিনি কে? وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ। আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কোনো মাবুদ আমাদের আছে নাকি? وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ, তিনি ছাড়া কে করবে আমাদের গুনার ক্ষমা? তিনি ছাড়া পাপ মোচন করার, পাপগুলো গুনাহগুলো ক্ষমা করে দেয়ার আর দ্বিতীয় কেউ। এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দারা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, আমার কাছে ক্ষমা চায়। আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হয়? তাহলে পাপ হলে, ভুল করে অন্যায় করলে ক্ষমা চাবো কার কাছে? 4টা গুণের কথা বললাম, কয়টা? 4 নাম্বার হচ্ছে, যদি ভুল হয়ে যায়, যদি অন্যায় করে ফেলি, ক্ষমার দরজা খোলা, আমরা সে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে ক্ষমা মাংনা করবো। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে 5 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে ওই পাপ বারবার করবে না। সুবহানাল্লাহ পড়েন। ভুল একটা হয়ে গেছে, ক্ষমা চাইলাম, সকালে খাদ্যে ভেজাল দিছি, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দাও। এরপরের দিন দোকানে যে আবার ভেজাল মিশাইলাম, আবার মাফ, এরপরের দিন আবার মাফ, আল্লাহ মাফ করবে? সকালবেলায় ওজনে কম দিলাম, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল হয়ে গেছিল ক্ষমা করে দাও, এরপরের দিন দোকানে যে আবার ওজনে কম দিলাম,
আবার রাত্রিবেলা মাফ চাইলাম, তারপরের দিন আবার কম দিলাম, আবার মাফ চাইলাম। এরকম করলে মাফ করবে নাকি? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে ওই পাপ কাজ আর করবে না। কালে ভদ্রে দুই একবার ভুল অন্যায় পাপ হয়ে যেতে পারে, কিন্তু মুমিনরা কি ওটা কন্টিনিউ করে? মুত্তাকিনরা কি ওটা বারবার চালিয়ে যায়? বারবার চালালে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়, ঠিক কি না? সকালে আল্লাহ রেখে ওই একটা, বিকালে আজকে একটা, কালকে এমনটা করা যাবে? এজন্য আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাদের 5 নম্বরে বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়ালাম ইউসিররু, তাফসীর ইবনে কাসীরে এর তাফসীর এসেছে ওয়ালাম ইস্তামিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে যেই ভুল কাজ করে ফেলছে এটা বারবার করে না। এজন্য বারবার করা যাবে? মাফ চাওয়ার পরে ওই কাজ আর করব আমরা? এই 5টা কাজ যদি করি তাহলে মুত্তাকিদের কাতারে আমাদেরকে উঠায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বললেন আমার মুত্তাকি বান্দাদের এই 5টা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে তাদেরকে আমি ক্ষমাও করে দেব, জান্নাতও দিয়ে দেব। ডানে যাব না বায়ে? আরো জোরে, ডানে না বায়ে? ডানে আছে ক্ষমা আর জান্নাত, ডানে কি? বায়ে আছে আল্লাহর রাগ আর জাহান্নাম। তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি বাম দিকে আমরা যাব না, ডান দিকে যাব। ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, কিন্তু কাজ করতে হবে কয়টা? 1 নাম্বার সুখে দুঃখে দান করা, 2 নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা, 3 নাম্বার মানুষকে ক্ষমা করা, 4 নাম্বার ভুল হলে আল্লাহর কাছে তওবা করা, 5 নাম্বার ওই পাপের কাজ বারবার না করা। ভুল একবার হতে পারে, 2বার হতে পারে, বারবার ভুল মুত্তাকিরা করে না, ঠিক কি না? এই 5টা কাজ করলে মুত্তাকি বানাবে কে? মনে থাকবে? মনে থাকবে সবার? যেই কোনো অবস্থায় একটু দেয়ার অভ্যাস করা যাবে? রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না? করা যাবে? আর অন্যের ব্যাপারে কোনো ক্ষোভ, হিংসা, বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না, ভুলে গেলাম আমরা সব। পারবেন তো? ভুল হলে ক্ষমা চাবো কার কাছে? যেই কাজের জন্য ক্ষমা চাইলাম জীবনে কোনোদিন আর ওই কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। এই উঠছে কে কে দেখি? লক্ষ্মীপুরের লোক তো অনেক দুষ্ট দেখি। লক্ষ্মীপুরের লোক তো লক্ষ্মী হইতে হবে। এগুলো কি? প্রশ্নের জন্য আমার আলাদা দাওয়াত দিয়েন। এই প্রশ্নে আধা ঘন্টা লাগবে। যেটা বলছি এটা ফিনিশিং দেয় নাই তো এখনো, এই অর্ধেক ভুলে যাবে আপনার প্রশ্নের উত্তর শুনলে। মুত্তাকিদের বৈশিষ্ট্য কয়টা মনে থাকবে? ভাবিরে যে শোনাইতে পারবেন? পারাম পারাম মানে পারবো। তো এই 5টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলেই আমরা মুত্তাকি। তাহলেই আমাদের জন্য ক্ষমা রেডি রাখবে কে? জান্নাত রেডি রাখবে কে? প্রথম গুণ আমি বলেছিলাম দান করব আমরা সুখে দুঃখে। রাগকে নিয়ন্ত্রণ করব 2 নাম্বার। মানুষকে ক্ষমা করে দেব 4 নাম্বার। ভুল হতে পারে, মাফ চাবো কার কাছে? কিন্তু ওই ভুল বারবার করব। মনে থাকবে সবার? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। দীর্ঘক্ষণ আপনারা দাঁড়িয়ে বসে আজকের আলোচনা শুনে, এই উঠতেছেন কেন? হ্যাঁ বসেন বসেন, আমি তো উঠি নাই। যারা আপনারা আজকের এই প্রোগ্রামটা সার্থক করলেন আমি শুকরিয়া জানাই। মিডিয়া কর্মী তোমরা যারা এসেছো তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। মাহফিল কমিটি যারা অ্যারেঞ্জ করেছেন, আমাকে ইনভাইট করেছেন, শুকরিয়া জানাই। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আজকে আমাদেরকে শুনলেন, আপনারাও একটু রাগ টাগ কমাবেন। এই ওয়াজ শুধু ভাইদের জন্য না, আমাদের বোনরাও মাঝে মাঝে রাগ করে ফেলে, ঠিক কি না? বোনরা রাগ করলে বিপদ, রোজা রাখা লাগবে, রান্না বান্না করবে না। তো এই জন্য আপনারাও এই 5টা আমল শুধু পুরুষদের জন্য না, নারীদের জন্য। তো এই জন্য আমরা সবাই যেন এগুলোর উপর আমল করি, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।
স্থানীয় প্রশাসনের ভাইরা যারা আছেন আজকের প্রোগ্রামের ব্যাপারে সহযোগিতা করেছেন, শুকরিয়া। জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে শুকরিয়া। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দোয়া করে দিন। আবারও কিসের ইংলিশের নাচ? এতক্ষণ কি শুনছো? ফিনিশিংটা দিয়া যান। He was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafi'i, ya Muhammad, خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين. He taught us to be just and kind and to feed the poor and hungry, help the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafi'i, ya Muhammad, khayru khalqillahi. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলেই রেগে যেতেন, এছাড়া রাখতেন না। একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ করার জন্য। কিসের জন্য? যে ডাকলেন, দরজায় কড়া নাড়লেন, আলী ওঠো, ফাতিমা ওঠো। কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি জন্য উঠবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহাজ্জুদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করে বললেন, আমাদের রুহু তো আল্লাহর হাতে। রুহু কার হাতে? আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো, পড়বো তাহাজ্জুদের নামাজ, পড়বো, রুহুটা ফিরে আসুক, পড়বো। একটু কৌশল করলেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলটারে পছন্দ করলেন না। রাসূল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও রেগে গেলেন। বুখারীর বর্ণনা, তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আরে মানুষ কত ঝগড়া করতে জানে, আরে মানুষ কত তর্ক করতে জানে, মানুষ যে কত ঝগড়া করে, মানুষ যে কত তর্ক করে, নিজের উপর নিজে ঝাল মেটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে। সুবহানাল্লাহ পড়ে। আক্রমণ করলে রাখতেন না, ওটের নারী ভুঁড়ি চাপিয়ে দিলে রাখতেন না, কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকিদের 2 নাম্বার বৈশিষ্ট্য আল কাযিমিনাল গায়দ, রাগকে সংবরণ করতে হবে। রাগ দেখানো যাবে না। রাগ দেখাবেন, কি করবেন? নিয়ন্ত্রণ করব। একজন নিয়ন্ত্রণ করবে শুধু, আর আপনারা কোপায় ফেলাইবেন সব। মাশাআল্লাহ। আরে বলো কি করবা? এভাবেই তো সমাজ পরিবর্তন হয়। শুনতে হবে তো আমার কথা, শুনতে হবে, জানতে হবে, দেন মানতে হবে। পরিবর্তনটা আস্তে আস্তে হয়। এই গুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই, দীর্ঘদিনে নষ্ট হয়েছে। এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে, দীর্ঘদিন লাগবে, অনেক ঘাম ঝরাতে হবে, অনেক পথ যেতে হবে, মাইলস টু গো। ঠিক কিনা? তাহলে রাগ দেখানো যাবে না। রাগকে কি করব? কন্ট্রোল করব। সবাই রাজি? যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি, তোমাদের জন্য টিপস, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ কমাতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখাই দিছে। শুধু হুজুরে কইছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে?
একবার সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে। খুব চালাক এই এলাকার লোকেরা, সওয়াবের কথা শুই না, লাভ শুই না। সুবহানাল্লাহ, লাভ আছে যেখানে আমরা আছি। তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ থামাবো? যেহেতু মুত্তাকিনদের 2 নম্বর বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাসূল শিখাই দিলেন, 4টা পদ্ধতি শিখালেন রাগ কমানোর। কয়টা মনে থাকবে? অ্যাপ্লাই করবো এগুলো, দেখবো আজকে থেকে রাগ কমে কিনা। পারা যাবে? 2 সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবী রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্যত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয়, তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানায়া দিবে কে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য আমারে শিখায়া দেন। বিশ্বনবী বললেন, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ, রাগ কমানোর দোয়া, সহিহ হাদিস। ওই সাহাবী যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। বলতে দেরি, রাগ থামতে দেরি হবে না। টিপস নাম্বার 1 মনে থাকবে তো? টিপস নাম্বার 2, বিশ্বনবী বললেন, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে, বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও, তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও। কি করতে হবে? চুপ, একেবারে চুপ। অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে, আছে না নাই? রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে। যত বলবেন, যত গালি দিবেন, বলে না গালি দেয় না রাগের সময়, অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয়, আছে না নাই? না, আসুকুত, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায়, সে তার কথা যেন বন্ধ করে দেয়। চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল। পারবেন? তাহলে প্রথম টিপস কি পড়তে হবে? বাইরে নামক দিয়া পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হলো 1 নাম্বার টিপস। 2 নাম্বার টিপস, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। মাশাআল্লাহ, চুপ থাকতে হবে। বেশি রাগ চলে আসলে কি করতে হবে? 3 নাম্বার টিপস, লোয়ার ইউর অ্যাকশন, আপনার অ্যাকশনকে কমায় দেন। কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন। রাগের সময় আমরা কি করি? আল্লাহ রাসূল বললেন লোয়ার, মিনিমাইজ ইউর অ্যাকশন। কি বললেন আল্লাহ রাসূল? অ্যাকশন কমাও, কার্যক্রম কমায় দাও। ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইম ফালিয়াজলিস, দাঁড়ানো অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায়, সে যেন বসে পড়ে। ফাইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি, কেউ যদি দাঁড়ানো অবস্থায় রেগে যায়, সে যেন বসে পড়ে। বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায়, সে যেন শুয়ে পড়ে। তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শোয়া অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন। রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না? কত বড় ফিজিশিয়ান, কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়ে। কয়টা গেল? কয়টা? 1 নাম্বার কি পড়া? মাশাআল্লাহ। 2 নাম্বার চুপ থাকা। 3 নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসা থাকলে
পারবেন পারবেন? 4 নাম্বারটা অনেক মজার টিপস, শুনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 নাম্বার টিপস শুনো, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে, ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন থেকে, ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা, আগুন নিবানো হয় পানি দিয়ে, ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় দার্শনিক ছিলেন তিনি। আল গাদাবু মিনাশ শাইতান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন। আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের থেকে। রাগ এনে দেয় কে? শয়তান। ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা, আগুন নিভায় কি দিয়ে? ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয়। পারবেন? ওযু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা পানি মাথায় দিবেন, চোখে পানির ঝাপটা দিবেন। আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে? তাহলে আওয়াজ করে বলেন, রাগ কমানোর 1 নাম্বার ফর্মুলা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নাম্বার চুপ থাকা। 3 নাম্বার বসে পড়া, শুয়ে পড়া। 4 নাম্বার ওযু করা। 4 নাম্বার। এই 4টা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে? এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার 2 নাম্বার গুণ, তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য, আমার মুত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে। মনে আছে? 2 নাম্বার গুণ কি? রাগকে নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে কি করে? আমরা তো ক্ষমা করি না। হ্যাঁ, দইরা আবুইটালা মানে কি? এটার মিনিং কি? ফিশালায়। হ্যাঁ, কি করে? আইক্কালায়, আইজ্জালায়, আইক্কালা, আইক্কালা আঞ্চলিক শব্দ। আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর, এক এক জেলায় এক এক রকম। তার মানে আমরা ক্ষমা করতে চাই না, আমরা দইরা আইক্কালাই। তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি, ভিতরে যে ক্ষোভ জমা থাকে এগুলো ঝাড়ি, আমরা ক্ষমা করতে চাই না। কিন্তু ভাই, মুত্তাকি যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে। কি করবেন? কি করবেন? ক্ষমা করে দেন। আচ্ছা, একটু আওয়াজ করে উত্তর দেন। আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি, অন্যায় করি, মাফ চাই না? ক্ষমা চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না। যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো। আমি ক্ষমা চাইতেছি, কিন্তু আমি ক্ষমা করি না আরেকজন রে। তো তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা চাও কোন সাহসে? মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান, আল্লাহর হাবিব ফরমান, কোন বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তুমি যদি অন্যরে মাফ করে দাও, তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও, তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। কদরের রাত্রে আমরা পড়ি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো। ফাআফু আন্নী, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর ক্ষমার জন্য দিনরাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি, কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না। কথাটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর ক্ষমা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা, ক্ষমা পেতে হলে আগে ক্ষমা। মনে থাকবে তো? আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই।
অতীতকে বয়ে বেড়াই, অতীতকে ভুলতে চাই না। কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি। কোন 20 বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি, তোরেও আমি অপমান করুম। তুই আমারে মারছিলি, তোরেও মারুম। মনে রাখিস, মনে রাখিস, দেখায় দিমু। তো এই যে এই দেখেন, খেয়াল করে দেখেন, 20 বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই, মনে রাখা দিছি। তার মানে 20 বছর ধরে এটা জ্বলতেছে এদিকে। ক্ষতি কি আমার না অন্য কারো? এগুলো ভিতরে জ্বলে, প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে। প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায়। আপনি যদি একদিন ওরে অপমান করেন, মারেন, ও একদিন জ্বলবে, মরবে, কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন। চিল্লা এখন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের দিন সব কাফির মুশরিক গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে থার থার করে কাঁপছিল। সবাই ভেবেছে আমরাও যেরকম পাষাণ, মুহাম্মদ মনে হয় তাই করবে, আমাদেরকে এবার কচুকাটা করবে। আল্লাহর রাসূল মক্কার কাফির মুশরিকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন, ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই। ইযহাবু ফাআনতুমুত তালাকা, আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম। ঐতিহাসিকরা বিশ্বনবীর এই বিশাল দিলদরিয়া দেখে অবাক হয়েছে। তারা বলতে বাধ্য হয়েছে, ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস which was showed by Muhammad sallallahu when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে নাই। যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থারথার করে কাঁপছিল, তিনি চাইলেই পিষে মারতে পারতেন, কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন। কি করবেন? ওয়ালা আফিনা আনিন নাস, মুত্তাকি বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। তারা মনের মধ্যে হিংসা রাগ এগুলো পুষে রাখে না। সুবহানাল্লাহ পড়েন। যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ব্যাড এক্সপেরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনারে গালি দিছিল, কষ্ট দিছিল, সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড। এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে ছারখার করে দিবে। আর যদি ভুলে যান, জায়গায় মাফ করে দেন, তাহলে শোধবোধ সব শেষ। আমি আছি শান্তিতে, ঠিক কি না? আমরা শান্তি চাই কি চাই না? আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই? সমাধান একটাই, ক্ষমা করে দেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন, ওনার একটা আর্টিকেল আমি পড়েছি। ওখানে উনি গবেষণা চালিয়েছেন। অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যরা ক্ষমা করতে পারে না, এদের রোগবালাই বেশি, কষ্ট বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয়, এরা সবসময় শান্তিতে থাকে। এটা পরীক্ষিত, এটা ওনার একটা রিসার্চ। এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসাচুসেট। এই ম্যাসাচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে, মনোবিজ্ঞানী, নাম হচ্ছে প্রফেসর হারবার্ট বেনসন। এই হারবার্ট বেনসন উনিও ওনার সব রোগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায়। সেখানে উনি কিছু কোশ্চেনার ছুড়ে দেয়, প্রশ্ন করে আর উত্তর নেয়। পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রোগীরা মনের ভিতরে রোগ, এই রাগ, এই ক্ষোভ, এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে, এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি। এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এদের মধ্যে এই রোগ বালাই নাই। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন মুত্তাকিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিনরা আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায়, তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস, আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব। কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে? অনেকে এগুলো ভুলতে চায় না, পেলে পুষে বড় করে, আর ভিতরে খালি জ্বলে। ভিতরে কি করে? এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে চাই না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, চমৎকার একটা ঘটনা। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিল। বলল, এখন যে সাহাবী এসে বসবে সে সাহাবী জান্নাতি। আনসারী সাহাবী এসে বসলো, সবাই তো অবাক।
আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না, এই আনসারী সাহাবী জান্নাতি। আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন, এই মুহূর্তে এমন একজন সাহাবী এসে এইখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আজকেও ওই সাহাবী এসে ওই জায়গায় বসেছে। তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন, এখন একজন সাহাবী এখানে এসে বসবে, সে জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই সাহাবীটাই আবার এসে বসেছে। সবাই অবাক, কি আজীব, কি আছে এই সাহাবীর মধ্যে, যে সাহাবীর ব্যাপারে খুদ বিশ্বনবী 3 বার ঘোষণা দিলেন যে সে জান্নাতি। সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। মনে মনে ভাবলেন, এটা তো চারটেখানে কোনো কথা না, বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট। দুনিয়ার বুকে বিশ্বনবী 3 বার এই আনসারী সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোন আমল আছে, এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই। যেমন করেই হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস একবার পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, যে বললেন, ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া, আমার ঘরে থাকতে মন চাচ্ছে না, তোমার বাসায় মেহমান হয়ে এসেছি, যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে 3 দিন মেহমান হয়ে আমি থাকতে চাই। কখন এই আনসারী সাহাবী কি করে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এমন কোন বিশেষ আমল এই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই। 3 দিন গভীরভাবে পর্যবেক্ষণ, অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই। এবার 3 দিন পরে তো চলে যাবার পালা, ঠিক কিনা? এবার তিনি সোজা সাপটা আনসারী সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন, বললেন, ও ভাই, আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে। আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি। কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এবার বলতে আরম্ভ করলেন, আমরা খেয়াল করেছি 3টা মজলিসে বিষ্ণু ঈসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি। কি এমন বিশেষ আমল আছে তোমার, আমার একটু বলো, আমি ওই আমল করে জান্নাতি হতে চাই। আল্লাহু আকবার। এবার আনসারী সাহাবী মুখ খুললেন, উনি বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এমন কোনো বিশেষ আমল আমার নাই। হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, নামাজের সময় নামাজ পড়ি, রাতে এসে ঘুমিয়ে যাই, ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জুদ পড়ি, সময় মতো জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, কিছু দান সদকা করি। সবাই যা করে আমিও তাই করি, স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই। তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, শুনে রাখো, একটা কাজ আমি প্রতি রাতে করি, হয়তোবা এই কারণেও বিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে। আব্দুল্লাহ বললেন, ও আনসারী সাহাবী, কি কাজ তুমি করো? এবার আনসারী সাহাবী বলতে লাগলেন, প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই, আমি কারো ব্যাপারে কোনো রাগ, কোনো হিংসা, কোনো ক্ষোভ অন্তরে নিয়ে ঘুমাতে যাই না। ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। ওই দিনে কেউ আমার গালি দিছে, কেউ আমার বকা দিছে, কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে, উল্টা পাল্টা যে যাই করুক না কেন, আমি কিচ্ছু মনে রাখি না। আবি ইলা ফিরাশি, আমি এমন ভাবে আমার বিছানায় যাই, ওয়ালাইসা ফি কলবি হিকদুন আলা আহাদ, এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে, আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। এজন্য বিশ্বনবী এই সাহাবীকে 3টা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত ক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি, এই সাহাবীর মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে? পারবেন আজকে থেকে? বিছানায় যাওয়ার আগে কি করবেন? আজকে সবাই রে মাফ করে দেব।
যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নাই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? রাখলে লাভ না লস? এটা আরো জ্বালা দিবে আমারে, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে। ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এগুলো বয়ে বেড়াতে চাই না আমি। আমি সব মাফ করে দিতে চাই। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, তারা অন্যের প্রতি রাগ ক্ষোভ অন্তরে পুষে রাখে না। অন্তরে রাগ ক্ষোভ জ্বালা পেলে পুষে রাখে না, বরং সবাইকে মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। পারা যাবে? কি করবেন? ক্ষমা করব। কি করবেন? 3টা গেল, আর কয়টা? 2 মিনিটে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। মোট মুত্তাকিনদের বৈশিষ্ট্য কয়টা? হ্যাঁ, গেছে কয়টা? 1 নম্বরটা কি ছিল বলেন? মাশাআল্লাহ, সুখে দুঃখে, সুখে দুঃখে সবসময় দান করা। 2 নাম্বার, রাগকে নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার, ক্ষমা করে দেয়া। এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অন্যের প্রতি যারা ইহসান করে তাদেরকে পছন্দ করে কে? মুত্তাকিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ হয়ে যেতে পারে না? যুবক ভাইরা, তোমাদের ওয়াজ, ভুল হইতে পারে। ভুল করে পরকীয়ায় জড়ায় গেছো, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছো, খারাপ সম্পর্কে জড়ায় গেছে কেউ, অশ্লীল কাজ করে ফেলছে, ব্লু ফিল্ম দেখে ফেলছে, নিজের উপর নিজে জুলুম করে ফেলছে। ক্ষমার দরজা মনে হয় বন্ধ। হ্যাঁ, খোলা আছে না নেই? আল্লাহ বললেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকিনরা যেহেতু মানুষ, ভুল তাদের হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না, ঠিক কি না? মুত্তাকিনরা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, স্মরণ হওয়া মাত্রই যাকারুল্লাহ, তারা আল্লাহর স্মরণ করে। দে রিটার্ন ব্যাক টু দেয়ার লর্ড, তারা আল্লাহর দিকে ফিরে আসে। তারা পাপের জন্য অনুতপ্ত হয়, কারণ সবাই পাপী। কথা কন, পাপ করেন নাই এরকম আল্লাহর ওলি কারা কারা দেখি? পিছনেও নাই। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবার জানা আছে না? পাপ আছে না নাই? আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। তার মানে মুত্তাকিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো পাপ করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে স্মরণ করে কারে? আল্লাহ। অনুতপ্ত হয়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ভুল আমাদের হতে পারে, সবাই পাপী, পাপীর ঘরের পাপী, ঠিক কি না? আমি পাপী, আমার বাবা পাপী, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপী। কিন্তু পাপীদের মধ্যে বিষ্ণু বলেন শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? মুত্তাকিদের ভুল হতে পারে, যেহেতু মানুষ, যদি ভুল করে ফেলে তারা অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ তারা জানে, ওয়া মাইয়া গফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মুত্তাকিরা জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই। আমাদেরকে মাফ করে কে? ক্ষমা করে কে? যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার অনেক বান্দা, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই।
আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব দুনিয়ার বুকে নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে নাকি? দুনিয়ার বুকে কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যাই, ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না? কারো কাছে কিছু চাইলাম দিল না, অন্যের কাছে যে চাওয়া যায় কি যায় না? কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চাই, আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, অন্য কারো কাছে যে চাওয়ার সুযোগ আছে নাকি? কারণ আমাদের রব একজন, সেজদা দেয় একজন রে, চিল্লায় বলতে হবে তিনি কে? ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কোনো মাবুদ আমাদের আছে নাকি? ومن يغفر الذنوب إلا الله, তিনি ছাড়া কে করবে আমাদের গুনার ক্ষমা? তিনি ছাড়া পাপ মোচন করার, পাপগুলো গুনাহগুলো ক্ষমা করে দেয়ার আর দ্বিতীয় কেউ। এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দারা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, আমার কাছে ক্ষমা চায়। আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হয়? তাহলে পাপ হলে, ভুল করে অন্যায় করলে ক্ষমা চাবো কার কাছে? চারটা গুণের কথা বললাম, কয়টা? চার নাম্বার হচ্ছে যদি ভুল হয়ে যায়, যদি অন্যায় করে ফেলি, ক্ষমার দরজা খোলা, আমরা সে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে ক্ষমা মাংনা করবো। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে 5 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে ওই পাপ বারবার করবে না। সুবহানাল্লাহ পড়েন। ভুল একটা হয়ে গেছে, ক্ষমা চাইলাম, সকালে খাদ্যে ভেজাল দিছি, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দাও। এরপরের দিন দোকানে যে আবার ভেজাল মিশাইলাম, আবার মাফ, এরপরের দিন আবার মাফ, আল্লাহ মাফ করবে? সকালবেলায় ওজনে কম দিলাম, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল হয়ে গেছিল ক্ষমা করে দাও। এরপরের দিন দোকানে যে আবার ওজনে কম দিলাম, আবার রাত্রিবেলা মাফ চাইলাম, তারপরের দিন আবার কম দিলাম, আবার মাফ চাইলাম। এরকম করলে মাফ করবে নাকি? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে ওই পাপ কাজ আর করবে না। কালে ভদ্রে দুই একবার ভুল অন্যায় পাপ হয়ে যেতে পারে, কিন্তু মুমিনরা কি ওটা কন্টিনিউ করে? মুত্তাকিনরা কি ওটা বারবার চালিয়ে যায়? বারবার চালালে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়, ঠিক কি না? সকালে আল্লাহ রেখে ওই একটা, বিকালে আজকে একটা, কালকে এমনটা করা যাবে? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দাদের 5 নম্বরে বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়ালাম ইউসিররু, তাফসীর ইবনে কাসীরে এর তাফসীর এসেছে ওয়ালাম ইস্তামিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে যেই ভুল কাজ করে ফেলছে এটা বারবার করে না। এজন্য বারবার করা যাবে? মাফ চাওয়ার পরে ওই কাজ আর করব আমরা? এই 5টা কাজ যদি করি তাহলে মুত্তাকিদের কাতারে আমাদেরকে উঠায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দাদের এই 5টা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, তাদেরকে আমি ক্ষমাও করে দেব, জান্নাতও দিয়ে দেব। ডানে যাব না বায়ে? আরো জোরে, ডানে না বায়ে? ডানে আছে ক্ষমার জান্নাত, ডানে কি? বায়ে আছে আল্লাহর রাগ আর জাহান্নাম। তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি, বাম দিকে আমরা যাব না, ডান দিকে যাব। ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, কিন্তু কাজ করতে হবে কয়টা? 1 নাম্বার সুখে দুঃখে দান করা, 2 নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা, 3 নাম্বার মানুষকে ক্ষমা করা, 4 নাম্বার ভুল হলে আল্লাহর কাছে তওবা করা, 5 নাম্বার ওই পাপের কাজ বারবার না করা। ভুল একবার হতে পারে, 2 বার হতে পারে, বারবার ভুল মুত্তাকিরা করে না, ঠিক কি না? এই 5টা কাজ করলে মুত্তাকি বানাবে কে? মনে থাকবে? মনে থাকবে সবার? যেই কোনো অবস্থায় একটু দেয়ার অভ্যাস করা যাবে? রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না? করা যাবে? আর অন্যের ব্যাপারে কোনো ক্ষোভ, হিংসা, বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না, ভুলে গেলাম আমরা সব।
পারবেন তো? ভুল হলে ক্ষমা চাবো কার কাছে? যেই কাজের জন্য ক্ষমা চাইলাম জীবনে কোনোদিন আর ওই কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। এই উঠছে কে কে দেখি? লক্ষ্মীপুরের লোক তো অনেক দুষ্ট দেখি। লক্ষ্মীপুরের লোক তো লক্ষ্মী হইতে হবে। এগুলো কি প্রশ্নের জন্য আমার আলাদা দাওয়াত দিয়েন। এই প্রশ্নে আধা ঘন্টা লাগবে। যেটা বলছে এটা ফিনিশিং দেয় নাই তো এখনো, এই অর্ধেক ভুলে যাবে আপনার প্রশ্নের উত্তর শুনলে। মুত্তাকিদের বৈশিষ্ট্য কয়টা মনে থাকবে? ভাবিরে যে শোনাইতে পারবেন? পারাম পারাম মানে পারবো। তো এই পাঁচটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলেই আমরা মুত্তাকি। তাহলেই আমাদের জন্য ক্ষমা রেডি রাখবে কে? জান্নাত রেডি রাখবে কে? প্রথম গুণ আমি বলেছিলাম, দান করব আমরা সুখে দুঃখে। রাগকে নিয়ন্ত্রণ করব 2 নাম্বার। মানুষকে ক্ষমা করে দেব 4 নাম্বার। ভুল হতে পারে, মাফ চাবো কার কাছে? কিন্তু ওই ভুল বারবার করব, মনে থাকবে সবার? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। দীর্ঘক্ষণ আপনারা দাঁড়িয়ে বসে আজকের আলোচনা শুনে, এই উঠতেছেন কেন? হ্যাঁ, বসেন বসেন, আমি তো উঠি নাই। যারা আপনারা আজকের এই প্রোগ্রামটা সার্থক করলেন, আমি শুকরিয়া জানাই। মিডিয়া কর্মী তোমরা যারা এসেছো, তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। মাহফিল কমিটি যারা অ্যারেঞ্জ করেছেন, আমাকে ইনভাইট করেছেন, শুকরিয়া জানাই। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আজকে আমাদেরকে শুনলেন, আপনারাও একটু রাগ টাগ কমাবেন। এই ওয়াজ শুধু ভাইদের জন্য না, আমাদের বোনরাও মাঝে মাঝে রাগ করে ফেলে, ঠিক কিনা? বোনরা রাগ করলে বিপদ, রোজা রাখা লাগবে, রান্না বান্না করবে না। তো এই জন্য আপনারাও, এই 5টা আমল শুধু পুরুষদের জন্য না, নারীদের জন্য। তো এই জন্য আমরা সবাই জন্য এগুলোর উপর আমল করি, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। স্থানীয় প্রশাসনের ভাইরা যা আছেন আজকের প্রোগ্রামের ব্যাপারে সহযোগিতা করেছেন, শুকরিয়া। জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে শুকরিয়া। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দোয়া করে দিন। আবারও কিসের ইংলিশের নাচ? এতক্ষণ কি শুনছো? ফিনিশিংটা দিয়া যান। He was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind. Abul Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafi'i, ya Muhammad. خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع العالمين. He taught us to be just and kind and to feed the poor and hungry, help the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when he smiled. Was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind. Abul Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafi'i, ya Muhammad, khairu khalqillah. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলেই রেগে যেতেন, এছাড়া রাখতেন না। একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ করার জন্য। কিসের জন্য? যে ডাকলেন, দরজায় কড়া নাড়লেন, আলী ওঠো, ফাতিমা ওঠো। কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জন্য উঠবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাজ্জুদের জন্য।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করে বললেন, আমাদের রুহু তো আল্লাহর হাতে। রুহু কার হাতে? আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো, পড়বো তাহাজ্জুদের নামাজ, পড়বো রুহুটা ফিরে আসুক, পড়বো। একটু কৌশল করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলটারে পছন্দ করলেন না। রাসূল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও রেগে গেলেন। বুখারীর বর্ণনা, তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আরে মানুষ কত ঝগড়া করতে জানে, আরে মানুষ কত তর্ক করতে জানে, মানুষ যে কত ঝগড়া করে, মানুষ যে কত তর্ক করে, নিজের উপর নিজে ঝাল মিটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে। সুবহানাল্লাহ পড়ে। আক্রমণ করলে রাখতেন না, ওটের নারী ভুড়ি চাপিয়ে দিলে রাখতেন না, কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন, চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকিদের 2 নাম্বার বৈশিষ্ট্য আল কাযিমিনাল গায়দ, রাগকে সংবরণ করতে হবে। রাগ দেখানো যাবে না। রাগ দেখাবেন, কি করবেন? নিয়ন্ত্রণ করব। একজন নিয়ন্ত্রণ করবে শুধু, আর আপনারা কোপায় ফেলাইবেন সব। মাশাআল্লাহ। আরে বলো কি করবা? এভাবেই তো সমাজ পরিবর্তন হয়। শুনতে হবে তো আমার কথা, শুনতে হবে, জানতে হবে, দেন মানতে হবে। পরিবর্তনটা আস্তে আস্তে হয়। এই ঘুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই, দীর্ঘদিনে নষ্ট হয়েছে। এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে, দীর্ঘদিন লাগবে, অনেক ঘাম ঝরাতে হবে, অনেক পথ যেতে হবে, মাইলস টু গো। ঠিক কিনা? তাহলে রাগ দেখানো যাবে না। রাগকে কি করব? কন্ট্রোল করব। সবাই রাজি? যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি, তোমাদের জন্য টিপস, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ কমাতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখাই দিয়েছে। শুধু হুজুরে কইছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? একবার সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে। খুব চালাক এই এলাকার লোকেরা, সওয়াবের কথা শুই না, লাভ শুই না। সুবহানাল্লাহ, লাভ আছে যেখানে আমরা আছি। তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ থামাবো? যেহেতু মুত্তাকিনদের 2 নম্বর বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাসূল শিখাই দিলেন, 4টা পদ্ধতি শিখালেন রাগ কমানোর। কয়টা মনে থাকবে? অ্যাপ্লাই করবো এগুলো, দেখবো আজকে থেকে রাগ কমে কিনা। পারা যাবে? 2 সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবী রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্যত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয়, তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানাইয়া দিবে কে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য আমারে শিখায়া দেন। বিশ্বনবী বললেন, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। রাগ কমানোর দোয়া, সহিহ হাদিস। ওই সাহাবী যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। বলতে দেরি, রাগ থামতে দেরি হবে না। টিপস নাম্বার 1 মনে থাকবে তো? টিপস নাম্বার 2, বিশ্বনবী বললেন, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে, বেশি যখন, প্রচন্ড যখন তোমরা রেগে যাও, তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও। কি করতে হবে? চুপ, একেবারে চুপ। অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে, আছে না নাই? রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে। যত বলবেন, যত গালি দিবেন, বলে না গালি দেয় না রাগের সময়, অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয়, আছে না নাই? না, আসকুত, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায়, সে তার কথা যেন বন্ধ করে দেয়। চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল। পারবেন? তাহলে প্রথম টিপস কি পড়তে হবে? বাইরে নামক দিয়া পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হলো 1 নাম্বার টিপস। 2 নাম্বার টিপস, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। মাশাআল্লাহ, চুপ থাকতে হবে। বেশি রাগ চলে আসলে কি করতে হবে? 3 নাম্বার টিপস, লোয়ার ইউর অ্যাকশন। আপনার অ্যাকশনকে কমায় দেন। কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন। রাগের সময় আমরা কি করি? আল্লাহ রাসূল বললেন লোয়ার, মিনিমাইজ ইউর অ্যাকশন। কি বললেন আল্লাহ রাসূল? অ্যাকশন কমাও, কার্যক্রম কমায় দাও। ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইম ফালিয়াজলিস। দাঁড়ানো অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায়, সে যেন বসে পড়ে। ফা ইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি। কেউ যদি দাঁড়ানো অবস্থায় রেগে যায়, সে যেন বসে পড়ে। বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায়, সে যেন শুয়ে পড়ে। তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শোয়া অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন। রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না? কত বড় ফিজিশিয়ান, কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়ো। কয়টা গেল? কয়টা? 1 নাম্বার কি পড়া? মাশাআল্লাহ। 2 নাম্বার চুপ থাকা। 3 নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসা থাকলে পারবেন? 4 নাম্বারটা অনেক মজার টিপস, শুনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 নাম্বার টিপস শুনো। ইন্নাল গাদাবা মিনাশ শাইতান। নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। শয়তান তৈরি আগুন থেকে। ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা। আগুন নিবানো হয় পানি দিয়ে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা। তাই কারো যখন রাগ খুব বেড়ে যায়, সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় দার্শনিক ছিলেন তিনি। আল গাদাবু মিনাশ শাইতান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন। আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের থেকে। রাগ এনে দেয় কে? শয়তান। ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার। শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা। আগুন নিভায় কি দিয়ে? ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা। তাই তোমাদের কেউ যখন রেগে যায়, সে যেন পানি দিয়ে ওযু করে নেয়। পারবেন? ওযু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা পানি মাথায় দিবেন, চোখে পানির ঝাপটা দিবেন। আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে? তাহলে আওয়াজ করে বলেন, রাগ কমানোর 1 নাম্বার ফর্মুলা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 2 নাম্বার চুপ থাকা। 3 নাম্বার বসে পড়া, শুয়ে পড়া। 4 নাম্বার ওযু করা। 4 নাম্বার। এই 4টা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে? এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার 2 নাম্বার গুণ, তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। আমার মুত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে। মনে আছে? 2 নাম্বার গুণ কি? রাগকে নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস। মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে কি করে? আমরা তো ক্ষমা করি না। হ্যাঁ, দইরা আবুইটালা মানে কি? এটার মিনিং কি? ফিশালায়। হ্যাঁ, কি করে? আইকালায়, আইজ্জালায়, আইকালা, আইকালা আঞ্চলিক শব্দ। আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর, এক এক জেলা এক এক রকম। তার মানে
আমরা ক্ষমা করতে চাই না, আমরা দইরা আইক্কালাই। তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি, ভিতরে যে ক্ষোভ জমা থাকে এগুলো ঝাড়ি, আমরা ক্ষমা করতে চাই না। কিন্তু ভাই মুত্তাকি যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে। কি করবেন? কি করবেন? ক্ষমা করে দেন। আচ্ছা একটু আওয়াজ করে উত্তর দেন। আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি, অন্যায় করি, মাফ চাই না, ক্ষমা চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না। যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো। আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজন রে। তো তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা চাও কোন সাহসে? মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান। আল্লাহর হাবিব ফরমান, কোন বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি যদি অন্যরে মাফ করে দাও, তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও, তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। কদরের রাত্রে আমরা পড়ি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো। ফাআফু আন্নি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর ক্ষমার জন্য দিনরাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি, কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না। কথাটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর ক্ষমা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা, ক্ষমা পেতে হলে আগে ক্ষমা। মনে থাকবে তো? আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই, অতীতকে বয়ে বেড়াই, অতীতকে ভুলতে চাই না। কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি, কোন 20 বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি, তোরেও আমি অপমান করব। তুই আমারে মারছিলি, তোরেও মারো। মনে রাখিস, মনে রাখিস, দেখাই দিব। তো এই যে এই দেখেন, খেয়াল করে দেখেন, 20 বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই, মনে রাখিয়ে দিছি। তার মানে 20 বছর ধরে এটা চলতেছে। এদিকে ক্ষতি কি আমার না অন্য কারো? এগুলো ভিতরে জ্বলে, প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে, প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায়। আপনি যদি একদিন ওরে অপমান করেন, মারেন, ও একদিন জ্বলবে, মরবে, কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন। চিল্লা এখন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের দিন সব কাফির মুশরিক গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে থার থার করে কাঁপছিল। সবাই ভেবেছে আমরাও যেরকম পাষাণ, মুহাম্মদ মনে হয় তাই করবে, আমাদেরকে এবার কচুকাটা করবে। আল্লাহর রাসূল মক্কার কাফির মুশরিকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন, ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই। ইযহাবু ফাআনতুমুত তালাকা, আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম। ঐতিহাসিকরা বিশ্বনবীর এই বিশাল দিলদরিয়া দেখে অবাক হয়েছে। তারা বলতে বাধ্য হয়েছে, ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস which was showed by Muhammad sallallahu, when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে নাই। যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থারথার করে কাঁপছিল, তিনি চাইলেই পিষে মারতে পারতেন, কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন। কি করবেন? ওয়ালা আফিনা আনিন নাস, মুত্তাকি বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। তারা মনের মধ্যে হিংসা, রাগ এগুলো পুষে রাখে না। সুবহানাল্লাহ পড়েন। যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ব্যাড এক্সপেরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনারে গালি দিছিল, কষ্ট দিছিল, সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড। এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে ছারখার করে দিবে। আর যদি ভুলে যান, জায়গায় মাফ করে দেন, তাহলে শোধবোধ সব শেষ। আমি আছি শান্তিতে, ঠিক কি না? আমরা শান্তি চাই কি চাই না? আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই? সমাধান একটাই, ক্ষমা করে দেন।
স্টামফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়ার স্টামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন, ওনার একটা আর্টিকেল আমি পড়েছি। ওখানে উনি গবেষণা চালিয়েছেন, অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যরা ক্ষমা করতে পারে না এদের রোগবালাই বেশি, কষ্ট বেশি, আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সবসময় শান্তিতে থাকে। এটা পরীক্ষিত, এটা ওনার একটা রিসার্চ। এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসাচুসেট, এই ম্যাসাচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে, মনোবিজ্ঞানী, নাম হচ্ছে প্রফেসর হারবার্ট বেনসন। এই হারবার্ট বেনসন উনিও ওনার সব রোগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায়, সেখানে উনি কিছু কোশ্চেনার ছুড়ে দেয়, প্রশ্ন করে আর উত্তর নেয়। পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রোগীরা মনের ভিতরে রোগ, এই রাগ, এই ক্ষোভ, এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে, এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি, এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এদের মধ্যে এই রোগ বালাই নাই। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন মুত্তাকিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিনরা আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায় তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস, আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব। কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে? অনেকে এগুলো ভুলতে চায় না, পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জ্বলে। ভিতরে কি করে? এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে চাই না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, চমৎকার একটা ঘটনা। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিল, বলল এখন যে সাহাবী এসে বসবে সে সাহাবী জান্নাতি। আনসারী সাহাবী এসে বসলো, সবাই তো অবাক, আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না, এই আনসারী সাহাবী জান্নাতি। আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন, এই মুহূর্তে এমন একজন সাহাবী এসে এইখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আজকেও ওই সাহাবী এসে ওই জায়গায় বসেছে। তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন, এখন একজন সাহাবী এখানে এসে বসবে, সে জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই সাহাবীটাই আবার এসে বসেছে। সবাই অবাক, কি আজীব, কি আছে এই সাহাবীর মধ্যে, যে সাহাবীর ব্যাপারে খুদ বিশ্বনবী 3 বার ঘোষণা দিলেন যে সে জান্নাতি। সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। মনে মনে ভাবলেন, এটা তো চারটেখানে কোনো কথা না, বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট। দুনিয়ার বুকে বিশ্বনবী 3 বার এই আনসারী সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোনো আমল আছে, এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই। যেমন করেই হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস একবার পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, যে বললেন, ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া, আমার ঘরে থাকতে মন চাচ্ছে না, তোমার বাসায় মেহমান হয়ে এসেছি, যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে 3 দিন মেহমান হয়ে আমি থাকতে চাই। কখন এই আনসারী সাহাবী কি করে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এমন কোন বিশেষ আমল এই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই। 3 দিন গভীরভাবে পর্যবেক্ষণ, অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই। এবার 3 দিন পরে তো চলে যাবার পালা, ঠিক কিনা? এবার তিনি সোজা সাপটা আনসারী সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন। বললেন, ও ভাই, আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে। আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি। কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এবার বলতে আরম্ভ করলেন, আমরা খেয়াল করেছি 3টা মজলিসে বিষ্ণু ঈসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি। কি এমন বিশেষ আমল আছে তোমার, আমার একটু বলো, আমি ওই আমল করে জান্নাতি হতে চাই। আল্লাহু আকবার। এবার আনসারী সাহাবী মুখ খুললেন,
উনি বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, এমন কোন বিশেষ আমল আমার নাই। হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, নামাজের সময় নামাজ পড়ি, রাতে এসে ঘুমিয়ে যাই, ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জুদ পড়ি, সময় মতো জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, কিছু দান সদকা করি। সবাই যা করে আমিও তাই করি, স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই। তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, শুনে রাখো, একটা কাজ আমি প্রতি রাতে করি, হয়তো বা এই কারণেও বিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে। আব্দুল্লাহ বললেন, ও আনসারী সাহাবী, কি কাজ তুমি করো? এবার আনসারী সাহাবী বলতে লাগলেন, প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই, আমি কারো ব্যাপারে কোনো রাগ, কোনো হিংসা, কোনো ক্ষোভ অন্তরে নিয়ে ঘুমাতে যাই না। ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। ওই দিনে কেউ আমার গালি দিছে, কেউ আমার বকা দিছে, কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে, উল্টা পাল্টা যে যাই করুক না কেন, আমি কিচ্ছু মনে রাখি না। আবি ইলা ফিরাশি, আমি এমন ভাবে আমার বিছানায় যাই, ওয়ালাইসা ফি কলবি হিকদুন আলা আহাদ, এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে, আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। এজন্য বিশ্বনবী এই সাহাবীকে তিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত ক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি, এই সাহাবীর মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে? পারবেন আজকে থেকে? বিছানায় যাওয়ার আগে কি করবেন? আজকে সবাই রে মাফ করে দিব। যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নাই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? রাখলে লাভ না লস? এটা আরো জ্বালা দিবে আমারে, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে। ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এগুলো বয়ে বেড়াতে চাই না আমি, আমি সব মাফ করে দিতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, তারা অন্যের প্রতি রাগ ক্ষোভ অন্তরে পুষে রাখে না। অন্তরে রাগ ক্ষোভ জ্বালা পেলে পুষে রাখে না, বরং সবাইকে মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। পারা যাবে? কি করবেন? ক্ষমা করব। কি করবেন? 3টা গেল, আর কয়টা? 2 মিনিটে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। মোট মুত্তাকিনদের বৈশিষ্ট্য কয়টা? হ্যাঁ, গেছে কয়টা? 1 নম্বরটা কি ছিল বলেন? মাশাআল্লাহ, সুখে দুঃখে, সুখে দুঃখে সবসময় দান করা। 2 নাম্বার, রাগকে নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার, ক্ষমা করে দেয়া। এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অন্যের প্রতি যারা ইহসান করে তাদেরকে পছন্দ করে কে? আল্লাহ। মুত্তাকিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো অশ্লীল কাজ করে, অশ্লীল কাজ হয়ে যেতে পারে না? যুবক ভাইরা, তোমাদের ওয়াজ, ভুল হইতে পারে। ভুল করে পরকীয়ায় জড়ায় গেছো, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছো, খারাপ সম্পর্কে জড়ায় গেছে, কেউ অশ্লীল কাজ করে ফেলছে, ব্লু ফিল্ম দেখে ফেলছে, নিজের উপর নিজে জুলুম করে ফেলছে, ক্ষমার দরজা মনে হয় বন্ধ। হ্যাঁ, খোলা আছে না নাই? আল্লাহ বললেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকিনরা যেহেতু মানুষ, ভুল তাদের হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না, ঠিক কি না? মুত্তাকিনরা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, স্মরণ হওয়া মাত্রই যাকারুল্লাহ, তারা আল্লাহর স্মরণ করে। দে রিটার্ন ব্যাক টু দেয়ার লর্ড, তারা আল্লাহর দিকে ফিরে আসে, তারা পাপের জন্য অনুতপ্ত হয়,
কারণ সবাই পাপী। কথা কন, পাপ করেন নাই এরকম আল্লাহর ওলি কারা কারা দেখি, পিছনেও নাই। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবার জানা আছে না? পাপ আছে না নাই? আমার পাপের করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। তার মানে মুত্তাকিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিরা যদি কোনো পাপ করে ফেলে যাকারুল্লাহ, সাথে সাথে স্মরণ করে কারে? আল্লাহ। অনুতপ্ত হয়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ভুল আমাদের হতে পারে, সবাই পাপী, পাপীর ঘরের পাপী, ঠিক কি না? আমি পাপী, আমার বাবা পাপী, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপী। কিন্তু পাপীদের মধ্যে বিষ্ণু বলেন শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? মুত্তাকিদের ভুল হতে পারে, যেহেতু মানুষ যদি ভুল করে ফেলে তারা অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ তারা জানে, ওয়া মাইয়া গফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মুত্তাকিরা জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই। আমাদেরকে মাফ করে কে? ক্ষমা করে কে? যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার অনেক বান্দা, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই। আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব দুনিয়ার বুকে নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে নাকি? দুনিয়ার বুকে কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যাই, ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না? কারো কাছে কিছু চাইলাম দিল না, অন্যের কাছে যে চাওয়া যায় কি যায় না? কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চাই, আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, অন্য কারো কাছে যে চাওয়ার সুযোগ আছে নাকি? কারণ আমাদের রব একজন, সেজদা দেয় একজন রে, চিল্লায় বলতে হবে তিনি কে? وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ। আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কোনো মাবুদ আমাদের আছে নাকি? وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ। তিনি ছাড়া কে করবে আমাদের গুনার ক্ষমা? তিনি ছাড়া পাপ মোচন করার, পাপগুলো গুনাহগুলো ক্ষমা করে দেয়ার আর দ্বিতীয় কেউ। এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দারা যদি ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হয়? তাহলে পাপ হলে, ভুল করে অন্যায় করলে ক্ষমা চাবো কার কাছে? 4টা গুণের কথা বললাম, কয়টা? 4 নাম্বার হচ্ছে যদি ভুল হয়ে যায়, যদি অন্যায় করে ফেলি, ক্ষমার দরজা খোলা, আমরা সে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে ক্ষমা মাংনা করবো। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে 5 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে ওই পাপ বারবার করবে না। সুবহানাল্লাহ পড়েন। ভুল একটা হয়ে গেছে, ক্ষমা চাইলাম, সকালে খাদ্যে ভেজাল দিছি, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দাও। এরপরের দিন দোকানে যে আবার ভেজাল মিশাইলাম, আবার মাফ, এরপরের দিন আবার মাফ, আল্লাহ মাফ করবে? সকালবেলায় ওজনে কম দিলাম, বিকালে মাফ চাইলাম, আল্লাহ ভুল হয়ে গেছিল ক্ষমা করে দাও। এরপরের দিন দোকানে যে আবার ওজনে কম দিলাম, আবার রাত্রিবেলা মাফ চাইলাম, তারপরের দিন আবার কম দিলাম, আবার মাফ চাইলাম। এরকম করলে মাফ করবে নাকি? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে ওই পাপ কাজ আর করবে না। কালে ভদ্রে 2 একবার ভুল অন্যায় পাপ হয়ে যেতে পারে, কিন্তু মুমিনরা কি ওটা কন্টিনিউ করে? মুত্তাকিনরা কি ওটা বারবার চালিয়ে যায়? বারবার চালালে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়, ঠিক কি না? সকালে আল্লাহ রেখে ওই একটা, বিকালে আজকে একটা, কালকে এমনটা করা যাবে? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দাদের
পাঁচ নম্বরে বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়ালাম ইউসিররু তাফসীর ইবনে কাসীরে এর তাফসীর এসেছে ওয়ালাম ইস্তামিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে যেই ভুল কাজ করে ফেলছে এটা বারবার করে না। এজন্য বারবার করা যাবে? মাফ চাওয়ার পরে ওই কাজ আর করব আমরা? এই পাঁচটা কাজ যদি করি তাহলে মুত্তাকিদের কাতারে আমাদেরকে উঠায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বললেন আমার মুত্তাকি বান্দাদের এই পাঁচটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে তাদেরকে আমি ক্ষমাও করে দেব, জান্নাতও দিয়ে দেব। ডানে যাব না বায়ে? আরো জোরে, ডানে না বায়ে? ডানে আছে ক্ষমা আর জান্নাত, ডানে কি? বায়ে আছে আল্লাহর রাগ আর জাহান্নাম। তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি বাম দিকে আমরা যাব না, ডান দিকে যাব। ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, কিন্তু কাজ করতে হবে কয়টা? এক নাম্বার সুখে দুঃখে দান করা, 2 নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা, 3 নাম্বার মানুষকে ক্ষমা করা, 4 নাম্বার ভুল হলে আল্লাহর কাছে তওবা করা, 5 নাম্বার ওই পাপের কাজ বারবার না করা। ভুল একবার হতে পারে, 2 বার হতে পারে, বারবার ভুল মুত্তাকিরা করে না, ঠিক কি না? এই 5টা কাজ করলে মুত্তাকি বানাবে কে? মনে থাকবে? মনে থাকবে সবার? যেই কোনো অবস্থায় একটু দেয়ার অভ্যাস করা যাবে? রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না? করা যাবে? আর অন্যের ব্যাপারে কোনো ক্ষোভ হিংসা বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না, ভুলে গেলাম আমরা সব। পারবেন তো? ভুল হলে ক্ষমা চাবো কার কাছে? যেই কাজের জন্য ক্ষমা চাইলাম জীবনে কোনোদিন আর ওই কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক। এই উঠছে কে কে দেখি? লক্ষ্মীপুরের লোক তো অনেক দুষ্ট দেখি। লক্ষ্মীপুরের লোক তো লক্ষ্মী হইতে হবে। এগুলো কি? প্রশ্নের জন্য আমার আলাদা দাওয়াত দিয়েন। এই প্রশ্নে আধা ঘন্টা লাগবে। যেটা বলছে এটা ফিনিশিং দেয় নাই তো এখনো, এই অর্ধেক ভুলে যাবে আপনার প্রশ্নের উত্তর শুনলে। মুত্তাকিদের বৈশিষ্ট্য কয়টা মনে থাকবে? ভাবিরে যে শোনাইতে পারবেন? পারাম পারাম মানে পারবো। তো এই 5টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলেই আমরা মুত্তাকি। তাহলেই আমাদের জন্য ক্ষমা রেডি রাখবে কে? জান্নাত রেডি রাখবে কে? প্রথম গুণ আমি বলেছিলাম দান করব আমরা সুখে দুঃখে। রাগকে নিয়ন্ত্রণ করব, 2 নাম্বার মানুষকে ক্ষমা করে দেব, 4 নাম্বার ভুল হতে পারে মাফ চাবো কার কাছে? কিন্তু ওই ভুল বারবার করব। মনে থাকবে সবার? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। দীর্ঘক্ষণ আপনারা দাঁড়িয়ে বসে আজকের আলোচনা শুনে এই উঠতেছেন কেন? হ্যাঁ বসেন বসেন, আমি তো উঠি নাই। যারা আপনারা আজকের এই প্রোগ্রামটা সার্থক করলেন আমি শুকরিয়া জানাই। মিডিয়া কর্মী তোমরা যারা এসেছো তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। মাহফিল কমিটি যারা অ্যারেঞ্জ করেছেন আমাকে ইনভাইট করেছেন শুকরিয়া জানাই। পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আজকে আমাদেরকে শুনলেন, আপনারাও একটু রাগ টাগ কমাবেন। এই ওয়াজ শুধু ভাইদের জন্য না, আমাদের বোনরাও মাঝে মাঝে রাগ করে ফেলে, ঠিক কিনা? বোনরা রাগ করলে বিপদ, রোজা রাখা লাগবে, রান্না বান্না করবে না। তো এই জন্য আপনারাও এই 5টা আমল শুধু পুরুষদের জন্য না, নারীদের জন্য। তো এই জন্য আমরা সবাই জন্য এগুলোর উপর আমল করি, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। স্থানীয় প্রশাসনের ভাইরা যারা আছেন আজকের প্রোগ্রামের ব্যাপারে সহযোগিতা করেছেন, শুকরিয়া। জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে শুকরিয়া। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দোয়া করে দিন। আবারও কিসের ইংলিশের নাচ? এতক্ষণ কি শুনছো? ফিনিশিংটা দিয়া যান।
He was Muhammad sallallahu alayhi wasallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, Ya Habibi, Ya Muhammad, Ya Shafi'i, Ya Muhammad, khairu khalqillahi Muhammad, Ya Mustafa, Ya Imam al